দীর্ঘদিনের সংঘাতে রিজার্ভ সেনা ও যুদ্ধ প্রস্তুত ট্যাঙ্কের সংকটে পড়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির কয়েকটি রিজার্ভ ইউনিট কার্যত ভেঙে পড়ার অবস্থায় রয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি আর্মি রেডিও। এ পরিস্থিতি সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। দীর্ঘস্থায়ী সংঘাতের প্রভাব এবার স্পষ্ট হয়ে উঠেছে ইসরায়েলি সামরিক বাহিনীতেও। রিজার্ভ সেনা সদস্য এবং যুদ্ধের জন্য প্রস্তুত ট্যাঙ্কের ঘাটতিতে দেশটির কয়েকটি রিজার্ভ ইউনিট কার্যত ভেঙে পড়ার মুখে রয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। সম্প্রচার মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, রিজার্ভ ব্রিগেড ও ব্যাটালিয়নগুলো বর্তমানে নির্ধারিত জনবল নিয়ে কাজ করতে পারছে না। পাশাপাশি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী ট্যাঙ্কের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে মোতায়েন করা হয় একটি রিজার্ভ সাঁজোয়া ব্রিগেড। তবে সেখানে দায়িত্ব পালনকারী কমান্ডার ও সেনা সদস্যদের বক্তব্যে যে বাস্তব চিত্র উঠে এসেছে তা সামরিক নেতৃত্বের আনুষ্ঠানিক দাবির সঙ্গে মিলছে না। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিনের সংঘাতে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিদ্যমান ট্যাঙ্ক দিয়েই একাধিক ইউনিটকে পরিচালনা করতে হচ্ছে, যা সামরিক কার্যক্রমে চাপ বাড়াচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিওর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে অনেক রিজার্ভ ইউনিট পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। জনবল ও সামরিক সরঞ্জামের এই ঘাটতি ভবিষ্যৎ অভিযানের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে এই প্রতিবেদন দেশটির সামরিক প্রস্তুতি ও দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনার সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। শাশ্বতী সরকার, নাগরিক।